আল্লাহ বলে বান্দার এই দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হবে তামা, এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলে। এ মুসলমান, গভীর মনোযোগ। এই মাহফিলে আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি, বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। মারহাবা বলা যাবে না? কি গুনাহ মাফ করে দেয়? সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও। আমার আলোচনার শুরুতেই প্রায়টা আলোচনার মধ্যেই কথাগুলো বলে শুরু করি। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাইরে হাজার প্রকার গুনার গুনাহ। কি ঠিক কিনা? কত বলেন? গুনার গুনাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে গুনাহ করছো, গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলেছো। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? বান্দা এত গুনাহ করেছো, কোথাও যদি জান্নাতের বাগান শুনতে পাও, সেই বাগানটা আঁকড়ে ধরো। কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানিটা ফেলে দাও। চোখের পানি আল্লাহর কাছে বড় দাম। এই চোখের পানি বড় দাম। বড় দাম না হলে মুসলমান শুনে নাও, সুদখোর হাবিব, নাম কি? সুদখোর হাবিব চক্রবৃদ্ধি সুদ খাইতেন। ওনার মতো সুদখোর মুসলমান ওই জামানার মধ্যে, ওই মহল্লার মধ্যে আর কেউ ছিল না। সুদের টাকা প্রতিনিয়ত কালেকশন করতেন, বাড়ি বাড়ি যাইতেন, প্রতিনিয়ত বাড়ি যাইতেন। মানুষের বাড়ি যাইয়া টাকা না পাইলে জোর করে গরু ছাগল ধরে আনতেন, চাউল ডাউল যা পাইতেন ছিনিয়ে আনতেন। হঠাৎ একদিন একজনের বাড়ি গেলেন, সুদের টাকার হারা টাকার লভ্যাংশ আনতে। বাড়িওয়ালা বাড়ি নয়, ডাকতে বলে হাবিব বাড়ি আস। হাবিব ডাকতে বলে বাড়িওয়ালা বাড়ি আসুনি, অমুক বাড়ি আসুনি। কয় না। কোথায় গেছে? কয় আজকে টাকা না দিলে বাড়ি থেকে যাব না। এই চক্রবৃদ্ধি সুদ দিন গেলে ডিম পাড়ে, এত পরিমাণ ডিম পাড়ে। মাস গেলেই তো বাড়ি গাড়ি লিখে দেওয়া লাগে, বছর গেলে তো অবস্থা কাইল, দেশ ছেড়ে চলে যেতে হয়। ঠিক কিনা? আসেনি আপনাদের এলাকায়? কতক্ষণ আসেনি? সব নিয়ে যাবেন কবরে। আস্তে আস্তে আমরা যাই, ওয়াজ শুরু করি নাই, কেবল কথাবার্তা শুরু করছি। হাবিব কি করলেন? দেখে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে কান্দে, খানার জন্য খোদার যন্ত্রণায় কান্দে। হাবিব কয় যতই কান্নাকাটি করুক আমার টাকা দেওয়া লাগবে, আমার টাকা না দিলে কোনো সার নাই। ঘরের বিবি ডাকতে বলে ভাই আজ 3টা দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, খানা খাওয়াইতে পারি না। আমি মা, দুঃখিনী মা, সন্তানের মুখে খাবার দিতে পারি না, সহ্য করতে পারি না। আমাকে একটু মাফ করেন, গুছায়া দিব, আস্তে আস্তে করে দিব। কয় তোমার স্বামী কোথায়? কয় টাকা দিতে পারবে না, পালাইছে। ভিতরে ঢুকে দেখে কিছু গোস্ত পাতিলের মধ্যে আছে, পাশে আকিকা হয়েছিল,
ওই আকিকার গোস্তটা দিছে, কিন্তু পাকাইবে কমনে, মশলা নাই, লবণ নাই, মরিচ নাই, তেল নাই, কোনো কিছু নাই। রান্না করে খাওয়াইবে সন্তানদের, সেই খাবারের মতো ব্যবস্থা নাই। ভিতরে ঢুকে দেখে গোস্ত পাতিলের মধ্যে গোস্ত। এই সুদখোর হাবিব কি করলেন? এই গোশের পাতিলটা ঘর থেকে ছিনিয়ে নিয়ে বলে, আমার টাকা শোধ করতে পারো না, আবার সন্তানদের তুমি গোস্ত খাওয়াও। জোর করে ছিনিয়ে নিয়ে গেলেন গোস্তগুলো। বাড়ি নিয়ে বিবিরে ডাক দে, কয় বিবি জলদি আয়, গোস্তগুলো পাকাও, আমি আসি, গোসল করে এসে খাবো। গোসলের জন্য রওনা হলেন। বিবি গোস্তগুলো টুকরো টুকরো করে কাটলেন, সুন্দরভাবে রান্না করলেন, বোনা করলেন, বুনে একদম পাতিলের মধ্যে রেখে দিলেন। গোসল করে আসা পর স্বামীর সামনে পাতিলটা নিয়ে দিলেন। পাতিল ঘুষায় দেখে রে পুরো গোস্তের একটা টুকরা গোস্ত নাই, পুরো গোস্তগুলো রক্ত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কি হয়ে গেছে? রক্ত রক্ত হয়ে গেছে। একটা চিৎকার মেরে বলে, মালিক আমি মানুষের কাছ থেকে জোর করে গোস্ত ছিনিয়ে এনে রান্না করার পর এই গোস্ত যদি, গোস্তের টুকরা যদি রক্ত হয়ে যেতে পারে, আল্লাহ আমি কত মানুষের কাছ থেকে টাকা জোর করে নিয়ে আসে সুদ খায়, আমার অবস্থা কি হবে? আল্লাহ কবরে যেদিন শোয়া দিবে আমার অবস্থা কি হবে? আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমি বড় পাপী। আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমার মতো গুনাহগার আর পৃথিবীর মধ্যে নাই, আমার মতো পাপী আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আরে মুসলমান একটা চিৎকার মেরে ডাকতে বলে, মালিক তুমি আমার মতো পাপীর যদি মাফ না করো, আল্লাহ রক্ত তুমি যদি গোস্ত রক্ত বানায় দিতে পারো, আমার মতো হাবিবরে তুমি দোলার সঙ্গে মিশিয়ে দিবা, হাড্ডিগুলো মিশিয়ে দিবা, আল্লাহ তোমার এই দরবারে আমি কি জবাব দিব? একটা চিৎকার মেরে যখন ডাকতে বলে আল্লাহ, আল্লাহ কবুল করেছে। সঙ্গে সঙ্গে হাবিবকে আল্লাহ মাফ করে দিছে। শুধু মাফ করে নাই, পৃথিবীর মধ্যে আল্লাহর ওলির দপ্তরে তার নামটা লিখে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখনো যারা সুদখোর আছেন, আমি আপনাদেরকে বলে যাই, এ মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কেউ তোমার নয়, সব কিছুই পর। এই পৃথিবীর মধ্যে তোমার কেউ নয়। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে বান্দার এই দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। জোরে জোরে বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, মাওলা রে ডাক রে তোরা, মাওলা রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকা যিনি হলেন অলি, আব্দুল কাদের নামটি শুনি। ডাকা যিনি হলেন অলি, আব্দুল কাদের নামটি শুনি। বাগদাদ নগর, মাওলা রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহুম্মা
বাজান জোরে জোরে আওয়াজ দিতে হবে, লোক কম তো, জোরে। আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য যদি ফিরে আসতে পারো, নিজামুদ্দিন আউলিয়ার কথা শুনেছো, তিনি ছিলেন দুর্দর্শ সন্ত্রাস ডাকাত। শুধু আল্লাহর ভয় যখন অন্তরের ভিতরে ঢুকছে, এ মুসলমান এমন ভাবে ভয় করেছে, ভয়ের মতো ভয় করেছে। এখন আমরা সকালে তওবা করি, সকালবেলা ঈমান আনি, বিকেলবেলা ছেড়ে দিই, বিকেলবেলা ঈমান আনি, রাত্রেবেলা ছেড়ে দিই, রাত্রেবেলা ঈমান আনি, সকালবেলা ছেড়ে দিই। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া যখন ঈমান আনছে আর ছাড়ে নাই, এমন ভাবে আঁকড়ে ধরছে আমার মওলারে। এই পৃথিবীর মধ্যে পিছনের দোষটি আমার আল্লাহ ক্ষমা করে দিছে। আমার আল্লাহ তাআলা এই ভূমির মধ্যে আল্লাহ তাআলা তারও কিন্তু আল্লাহর ওলি বানায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এর মধ্যে কেউ কারো নয়, এই পৃথিবীর মধ্যে কেউ কারো নয়। আজকে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। ওদের মুসলমান বোঝানোর জন্য আমি একটা কথা বলে যাই, আর এর জন্য প্রতিটা মানুষ কিন্তু আজকে সন্তান নষ্ট হওয়ার জন্য গার্জিয়ান দায়ী। এ মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কদমে জনক একজন ব্যক্তি এসে বলে, আমিনুল মুমিনিন, আপনার কাছে আমার সন্তানটারে ধরে আনছি, বিচার করা লাগবে। কথাগুলো না বললে বুঝতে পারবেন না রে মুসলমান। বলে, হুজুর আপনার কদমের মধ্যে আমার সন্তানটাকে আনছি, এর বিচার করা লাগবে। বলে, কি কও তুমি? তুমি না পিতা হও, তুমি না পিতা হও, তুমি কেমনে বিচার করবা? বলে, জি হুজুর, বিচার করবেন আপনি, আমার সন্তানের বিচার করবেন। কেমন বাবা, কেমন গার্জিয়ান! আর আমাদের ছেলেরা অন্যায় করলে আরো তার পক্ষে যায় বলি যে অন্যায় করে নাই, তার বিরোধিতা করি। মুসলমান শোনো, এখন পিতা পুত্রের সম্পর্ক কেমন ভালো মধুর সম্পর্ক প্রতিটা কিন্তু বাড়িতে। পিতা পুত্রের উপরে আপনজন পৃথিবীর মধ্যে আর কেউ হয় না। সন্তানের জন্য বেশি আপন তার পিতা, পিতার জন্য বেশি আপন তার সন্তান। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সন্তানকে লইয়া ডাকতে বলে, হুজুর আমার সন্তানের বিচার করা লাগবে। কয়, তুমি কেমন পিতা গো, সন্তানের বিচারের জন্য আমার কদমের মধ্যে আছো? বলে, হ্যাঁ আপনার কদমের মধ্যে আছি, আমার সন্তানের বিচার করা লাগবে। বলে, কি বিচার? বলে, তিনটা বিচার করা লাগবে। নাম্বার ওয়ান হলো, এক নাম্বার, আমার সন্তান মাদক সেবন করে। এই মাদক সেবন করা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? এই সেবন করে, মাদক সেবন করে। হুজুর বিচার করা লাগবে, কঠিন বিচার করা লাগবে আমার সন্তানের। খলিফা ওমর ফারুকের মেজাজ খুব কড়া, রাগান্বিত হয়ে গেছেন। মুসলমান রক্ত টকবক করে হযরত ওমর ফারুকের। যুবকের দিকে আংড়া হয়ে তাকাইলেন। যুবক বলে, ও আমিরুল মুমিনিন। ওমর ফারুক ডাকতে বলে, যুবক, ও যুবক, তুমি কি সত্যি মাদক সেবন করো? বলে, জি হুজুর। কয়, তুমি কি মাদক সেবনের অপরাধ তুমি জানো? কয়, হুজুর জানি না। কয়, মাদক সেবন করো, তোমার মৃত্যুদণ্ড হবে। বলে, হুজুর আমি মেনে নিলাম, আপনি যে রায় দিবেন সেই রায় আমি মেনে নিলাম। দ্বিতীয় অপরাধ? কয়, দ্বিতীয় অপরাধ? কয়, দ্বিতীয় অপরাধ হলো মানুষ হত্যা করছে, আমার সন্তান মানুষকে খুন করেছে। মানুষ খুন করা কি পাপ না গুনাহ? গুনার কাজ না ভালো কাজ? জোরে বলেন, গুনার কাজ না ভালো কাজ? বড় পাপ মানুষ হত্যা করা।
বলে হুজুর সন্তান তো মানুষ হত্যা করেছে, বিচার করা লাগবে। খলিফা তোমার ফারুক কয়, যুবক তুমি কি জানো মানুষ হত্যা করেছো, মহাপাপ করেছো, এর অপরাধের শাস্তি তুমি জানো? কয় না। কয় শাস্তি হলো তোমার মৃত্যুদণ্ড। কয় হুজুর আমি মেনে নিলাম। 3 নাম্বার অপরাধ, এই পৃথিবীর মধ্যে 3 নাম্বার অপরাধ হলো, শুনে নাও, এর 3 নাম্বার অপরাধ ডাকতে বলে হুজুর 3 নাম্বার অপরাধ আমার সন্তান জিনাকারী, জিনা করে। আজকেও দেখলাম মুসলমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একখানা হাদিস, বান্দা যখন পাপ করে, জিনা করে, এই অন্যায় করার পর যদি বান্দার সঙ্গে সঙ্গে ক্ষমা চায়, আমার আল্লাহ তারে মার্জনা করে। যেমন পাপটা করার পর যদি সে ক্ষমা চায় আল্লাহর দরবারে, ওই পাপিষ্ট বান্দা কিন্তু আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার যোগ্য। কিন্তু ওই পাপ করে যদি আবার যদি পাপ করে, বড় গুনাহ হইতে হইতে গুনার পরিমাণ বাড়ে, এই পাপটা করার পর অনুশোচনা করে আজ জীবনে পাপ করব না, আমার আল্লাহ তারে ক্ষমা করে দেয়। কিন্তু এই পাপ করার পর আবার যদি মনের ভিতরে আবেগ আবার পাপ করে ফেলে, ওই পাপটা আরো বেশি ভারী হয়ে যায়, বেশি মুসলমান ওজন বেশি হয়ে যায়। এই পাপের দরুন ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে ছুঁড়ে মারবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে বান্দা ভুল করেছো ক্ষমা চাও, ভুল করেছো ক্ষমা চাও। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, তৃতীয় অপরাধ আমার সন্তান জিনা। ডাকতে বলে হুজুর, হযরত উমরে ফারুকের কদমে ডাকতে বলে হুজুর আমার ছেলে জিনাকারী। কয় জিনার পাশ থেকে তুমি জানো? কয় হুজুর জানি না। কয় জিনা শাস্তি হলো তোমার মৃত্যুদণ্ড। আজকে আমার সমাজে প্রতিটা বাড়ির মধ্যে জিনা, প্রতিটা ঘরের মধ্যে জিনা, ব্যভিচার, এই জুলুমে ভরে গেছে। আল্লাহর গজব নেমে আসছে বাংলার জমিনে। আজকে বড় কষ্ট হয়, মেঘনা মানের জন্য দোয়া হয়, সারা বাংলাদেশে বৃষ্টির জন্য প্রার্থনা হয়, এর মসজিদে মসজিদে প্রার্থনা হয়। যে সমস্ত বাতিলেরা মুনাজাতের বিরোধিতা করছে গো, যারা দুনিয়ার মধ্যে হাত উঠায় দোয়া করা বেদাত, যারা বলছে তারাই দেখি দোয়া করেছে মসজিদের মধ্যে বইয়া, মুসলমান ঈদগার ময়দানে যাইয়া মাঠের মধ্যে বইয়া বইয়া দোয়া করছে, দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করছে। নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো সিধা, একটা হলো উল্টা। এখন দেখি অনেক বাতিলেরাও হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করে। এখানে দেখে আসলাম বিশাল কমি মাদ্রাসা, এই কমি মাদ্রাসায় পড়ানো হয়, আমাদের কিতাব নাই, কমি মাদ্রাসার কিতাব। মুসলমান শুনে নেন, শুনে নেন, ভালো করে শুনে নেন। এই কিতাবের নাম ফতোয়ায়ে দেওবান। ও মুসলমান, ফতোয়ায়ে দেওবান মুফতি শফিক আহমেদের লেখা, প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে যার কিতাব তোমরা পড়েছো, যার কিতাব তোমরা লেখাপড়া করে গবেষণা করেছো, তোমাদের সেই মুফতি সাহেব কি বলে শুনে নাও। বলতেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্ববেলাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একটা দোয়া দেখাও না যায় সারাম, একটা দলিল দাও। জীবনে কোনোদিন হাত উঠাইতাম না, আজকে ঠেলায় পড়েছো, সারা বাংলাদেশে দোয়ার মধ্যে পড়ে গেছো। আমার আল্লাহ পারে ডুবাইরা মনে করেছিল বিশ্ব ব্যবসা করবে, তারা চিন্তা করেছিল, ডুবাইয়ের মানুষগুলো চিন্তা করে আমাদের মতো এত বড় পাপ্পে, এত বড় ব্যবসায়ী, এত বড় ধনী রাষ্ট্র আর কেউ নাই। আল্লাহ তাদের পানির নিচে দিয়া দিছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, তোমাদের গজবে আজকে সারা পৃথিবী ভরে গেছে। এখন যতই হাত উঠাও কাজ হবে না। উত্তরবঙ্গে দেখলাম ব্যাঙ্গের বিয়ে 1 কোটি টাকা দেলমোহর, ওরে 50,000 টাকা দেলমোহর, 1 লক্ষ টাকা দেলমোহর। 100 যাত্রী ব্যাঙ্গের বাড়ি, ব্যাঙ্গিনীর বাড়ি যায় যাত্রী লইয়া। এই সমস্ত গজব আজকে শুরু হয়েছে বাংলার জমিনে। আমার আল্লাহ গজব শুরু হয়েছে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য, কিছুদিন আগে দেখলাম, এই 3 দিন আগে দেখি উত্তরবঙ্গে ব্যাঙ্গিনীর আর ব্যাঙ্গের বিয়া, 100 যাত্রী হুজুর মাথায় টুপি দিয়া বিয়ে পড়াইতেছে। আশ্চর্য হয়ে গেছি, কি ঘটনাটা দেখি। হুজুরে বয়া বয়া করছে 50 লক্ষ টাকা দেলমোহরে, আবার একটা দিছে 50,000 টাকা দেলমোহর, একটা দিছে 1 কোটি টাকা দেলমোহর। 100 যাত্রী ডোল ডগর বাজাইয়া যায় খাওয়াইতেছে, আর 2 হুজুরি সাক্ষী টুপি মাথায়, আমি করে জুতা পিটা কর। 2 হুজুরি মাথায় টুপি দিয়া বিয়ে পড়াইতেছে। মই নারী পুরুষ এক জায়গায় নিয়ে নাচানাচি শুরু করছে। এই দেশের উপরে আল্লাহর ওলিরা
আছে বিলেই আজকে আমাদের দেশটা এখনো ভালো আছে, জোরে বলেন ঠিক কিনা? নয়তো শেষ হয়ে যাইতো। এই বাতিলেরা এগুলো দেখিস না চোখি, এগুলো চোখি দেখিস না? এখন বিলাই গাছে ওঠে ঠেলায় পড়ে। এখন দোয়া প্রতি ঘরে ঘরে শুরু করছিল, আল্লাহ রহমত দান করছে। এখন ওদের ফকর অনেক দোয়া করছে, কাজ হয় নাই, অনেক দিন পরে বৃষ্টি নামছে। কারণ ওই সময় যদি বৃষ্টি নামতো ওদের ইবের ডিমান্ড বেড়ে যেত, জোরে বলেন ঠিক কিনা? ওরা চিন্তা করে দাঁড়া, সারা জীবন দোয়া করিস না, এখন দোয়া করছিস বৃষ্টি হবে, হবে না, ধৈর্য ধর, আর একটু পুরাই না, জোরে বলেন ঠিক কিনা? কদিন পরে দিছে। এইভাবে সারা বাংলাদেশের মানুষকে আল্লাহ সাইজ করবো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমি যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো গো, শাস্তি হলো বিধান হলো, পাপের শাস্তির বিধান শোনো, জিনার শাস্তির বিধান শোনো। জালচুরায় গেছি, পারবো জানি না, সময় শেষ করতে পারবো কিনা। যদি কোনো যুবক যুবতী জিনা করে, শুনে নেন, মেম্বার সাহেব আছে, আপনারা ভালো করে শুনে নেন। যদি কোনো যুবক যুবতী জিনা করে, এই জিনার পরিমাণ যাই হোক না কেন, যদি পাপ করে, এই যুবককে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। এমন ভাবে মারতে হবে, ও মুসলমান 4-5টা মারা পর যেন মারা যায়, এমন ভাবে আঘাত করতে হবে, মারা যাবে কি বাঁচবে দেখার সময় নাই, বেতের আঘাত করতে হবে। যদি মারা যায়, মারা যাওয়ার পর ওই যুবক যুবতীর কি করবে? গোসল করাবে। তারা গোসল পাবে, তারা জানাজাও পাবে, তারা কবরও পাবে, দাফন কাপন সবই পাবে। বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, এটা কবরের উপর রাখাইতে হবে। একটা যুবকরে যদি, একটা যুবতী যদি আজকে লাকসামের জমিনে, আজকে যদি কুমিল্লার জমিনে একটা বিচার করা হতো, আমার বিশ্বাস যুবক যুবতীর জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত, জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে ঘরের মধ্যে জিনা, বাড়ির মধ্যে জিনা, হুজুরে হুজুরে জিনা। আজকে শুধু বলৎকার দেখলাম গত মাসেও, মুসলমানের মাসেও দেখেছি, পত্রিকা খুললেই শুধু বলৎকার। আজকে মাদ্রাসায়, আজকে তাদের কাছেও নিরাপত্তা নাই। আজকে মাদ্রাসার লাইনে পড়াইতেও ভয় পায়, কারণ হুজুরে যে কাজ শুরু করেছে, স্ত্রী থাকতেও ছোট ছোট বালকদের সাথে বলৎ করা শুরু করেছে। আজকে আমাদের দিক থেকে মানুষ মুখ ফিরে নিচে, জোরে ধরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা কইতেছি? এই বলৎকার একটা বিচার করেন না, একটা বিচার কুমিল্লার জমিনে হইলে কোন মাদ্রাসায় আর বলৎকার হবে না। বিশ্বাস হয় না? তা তো করবেন না, আপনারা টাকা পয়সা দিয়ে সারাবেন। আবার কিছু কিছু ওই যে আমার দেশে আমি আশ্চর্য হয়ে গেলাম, জিনাখোর রিসোর্টে ধরা পড়ে, আবার তাদের জন্য মিষ্টি খাওয়া হয়। রাগ করেন? হয়তো আমার পরে হয়তো কষ্ট পাবেন। আমরা রাসূলের আগমনে আমরা মিষ্টি খাইলে কয় বেদাত, আমরা নবীর স্লোগান দিলে কয় বেদাত, আমরা নারাইলে সালাত কইলে কয় বেদাত। আর যিনি জিনা করে পরের নারী নিয়ে আজকে দুনিয়ার মধ্যে ধরা পড়ে, এই সমস্ত মানুষ বাইর হলে তাদের জন্য কাতারে কাতারে মিষ্টি খায়, তাদের জন্য স্লোগান দেয়। এদেশে কত বড় নবী আসবে, বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহর কসম করে বলতেছি, হে মুসলমান, আপনাদের জাগতে হবে, আপনাদেরকে আবার জাগতে হবে, শাহজালালের মতো, শাহপরানের মতো জাগতে হবে। আর ঘুমানোর সময় নাই। রাসূলের স্লোগান দিলে, মিলাদ নবীজির শানে জুলুস করলে, কুমিল্লার মানুষ যখন জুলুস করে, এটা বন্ধ করার জন্য পায়তারা শুরু হয়। আমরা মিষ্টি বিতরণ করলে এটা নাজায়েজ হয়। আর আজকে যারা নারী নিয়ে ফুর্তি করে, তারা বাইর হলে মিষ্টি বিতরণ করে কোন ফতুয়া দিয়ে? কথা বলেন না কেন? জোরে বলেন, কথা বলেন না কেন? রাগ করেন? হয়তো আমার উপরে অ্যাকশন আসবে, ভয় করি না, ভয় করি না। আমি কষ্ট পেয়েছি, আমি কষ্ট পেয়েছি। এগুলো বলতে হবে যে একটু বাংলাদেশ, এদেশে জিনার শাস্তির বিধান শোনেন। হুজুর আসছে, যার হাতে হাজার হাজার আলেম হয়েছে, প্রিন্সিপাল ছাড়াইছে। আপনারা একটু খেয়াল করেন, যে ব্যক্তি জিনা করে, এটা হলো জিনা বললাম যুবক যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ। আর বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার শাস্তির বিধান শোনেন। মিষ্টি বিতরণ তো দূরের কথা, ওর বিধানটা শুনে নেন, তারপরে আমার বিচার করেন।
বিচার হলো যে ব্যক্তি বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করবে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত না মাটির নিচে পুঁততে হবে, কঙ্কাল ছুঁড়ে মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মার বন্ধ হবে না। নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে, এইবার তাকে মাটি খুঁড়ে উঠাইতে হবে, উঠাইয়া তাকে দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াইতে হবে। এই লাশের দাফন পাবে না, এই লাশে কাফন পাবে না, এই লাশে কি পাবে না, জানাজা পাবে না। আর আমার দেশে ওই সমস্ত মৌলবীর গোষ্ঠী জিনা করার পর ফুলের মালা পায়, আমার দেশে ওই সমস্ত মৌলবীর গোষ্ঠীরা জিনা করার পর মিষ্টি বিতরণ হয়। সুতরাং এই দেশে ইসলাম কায়েম হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন? শাস্তির বিধান শুনছেন? উনি কি বিবাহিত না অবিবাহিত? তাহলে উনি বিলে না, যত বিবাহিত নারী যত বিবাহিত পুরুষ জিনা করবে, সে যত বড় কুতুব হোক, সে পীর সাহেব হোক আর মৌলবী হোক, যত বড় ব্যারিস্টার হোক, ইসলামের বিধান মানলে, কোরআনের বিধান মানলে তাকে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। আর তাদের ফুলের মালা নিয়ে হাজার হাজার জনগণ, হায় রে মানুষ, হায় রে আবুল আহাবের দলের লোক, আবু জাহেলের দলের লোক। আবু জাহেল ছিল জ্ঞানীর পিতা, আবুল হেকাম আহা জ্ঞানীর পিতা। নবীকে না মানার কারণে আবু জাহেল মূর্খর আব্বা। আজকে কোরআন না বুঝার কারণে এই সমস্ত আবু জাহেল গুলো ফুলের মালা নিয়ে বয়া থাকে, মিষ্টির টুপলা নিয়ে বয়া থাকে, তারা এখনো ইসলামটাকে ক্ষতি করতে চায়। এরা জন্মটাই হয়েছে জিনার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? কিনা? এটা গল্প বলবো? কথা কন, গল্প বলবো? টাইমই তো পাবো না। গল্প হলো, আমাদের দেশের অবস্থা, যদি কোনো হিন্দু থাকেন আমি আগে ক্ষমা চাই, কারণ আমি সূরা তাওবা যেদিন পড়েছি 6 নম্বর আয়াত। কত নাম্বার? সূরা তাওবা 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলে পৌঁছায় দেন, যদি সাহায্য চাই সাহায্য দেন। কার ঘোষণা? হুজুর সাক্ষী, ওলামা একরাম সাক্ষী, সবাই ধরে রাখবেন। সূরা তাওবা 6 নম্বর আয়াত। এই জন্য আমি কোনো হিন্দু অমুসলিম যদি থাকেন, অধর্মীরা থাকেন, কষ্ট পাবেন না, বোঝানোর জন্য বলতেছি। উত্তপ্ত গরমের ভিতরে বাউনের ছেলেকে নিয়ে যাইতেছে মা। কে যাইতেছে? বাউনের ছেলে নিয়ে যাইতেছে মা। মা আর বাউনের ছেলে দুইজন যাচ্ছে নানা বাড়ি বেড়াইতে। তো উত্তপ্ত গরমে পিপাসায় কাতর হয়ে গেছে। কাতর হওয়ার কারণে ছেলে বলতেছে, মা গো পিপাসা লাগছে, প্রচুর আমার জল খাইতে হবে, জল। তা কইছে, বাবা জল ডান পাশে মুসলমান বাড়ি, বাম পাশে মুসলমান বাড়ি, আমরা হলাম বাউন, তোমার বাবা হলো বড় বাউন, তুমি পানি খাইলে ইজ্জত চলে যাবে জল খাইলে। এখন মুসলমান বাড়ি ঘটি চায়া খাবে, এটা ঠিক হবে না। কইছে, মা আমি তো আর হাঁটতে পারি না, আমার একটু খাবার দাও, পানি দাও। তো বাবা যাও পানি খাবা, তবে কোনো পাতিল চেয়ে খাবা না, টিবল চাইপা হাতে ধরে খাবা। এখন টিবল চাইপা পানি খাইতে গেছে, যা পর দেখে বাড়িতে রান্না করতেছে গরুর গোশ। কিসের গোশ? মুসলমানের বাড়ি কিসের গোশ? আপনারা যাই বলেন, মুরগি খান আর খাসি খান, গরুর গোশের উপরে স্বাদ নাই। জোরে বলেন ঠিক কিনা? গরুর গোশের একটা ঘিরান আছে খুব সুন্দর। এই ঘিরানটা যখন পাইছে, ছেলে বলতেছে, ও চাচি আপনারা কি রান্ধেন গো? কয় গোস্ত রান্ধতেছি। কয় আমার আম্মা তো গোস্ত রান্ধে, এত ঘিরান হয় না। এইটা এত ঘিরান কেন? কয় এটা আমরা গরুর গোস্ত। কয় গরুর গোস্ত 1 পিস দিবেন? কথা বুঝেননি? কয় বাবা খাবি নি 1 পিস? কয় দিলে খাইতাম। এখন গরম গরম তো বাউনের ছেলের গরম গরম পাতিল থেকে উঠাই দিছে, এটা খাইতে একটু সময় লাগছে, গরম গোস্ত সময় লাগছে। মা তো ঘরের মধ্যে দাঁড়ায় আছে, ছেলে আসবে কখন, রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে, একটু দেরি হয়ে গেছে। বলতেছে পানি খেয়ে গেছে। কয় বাবা এত দেরি হলো কেন? কয় মা তুমি গর্ভধারিণী মা, আমাদের বাউন শাস্ত্রে আছে মিথ্যা বলা যাবে না। এখন আমি বাউনের ছেলে, মিথ্যা বলবো না মা। ও মা পানি খাইয়া দেখি ওই বাড়িতে গোস্ত পাকাইতেছি, এত ঘিরান আমি সহ্য করতে পারি নাই, 1 পিস চেয়ে খাইয়া আইছি, 1 পিস চেয়ে খাইয়া আইছি। করছে বাবারে তুই না বাউন, বাউনের ছেলে তুই গোস্ত খালি? কয় মা আমার ভুল হয়ে গেছে। কয় বাজান রে ভুল তো তুই করিস নাই, ভুল তো আমি করছি, তোর জন্মটাই মুসলমানে দিছে। কথা বোঝেন নাই? ভুল তো তুই করিস নাই, ভুল করছি আমি, কারণ তোরে তো বাউনে জন্ম দেয় নাই, জন্মই মুসলমানে দিছে, এই জন্য গরুর গোস্ত পরানে চাইছে। কথা বলছেননি? আজকে যারা ওই সমস্ত জিনাকারীদের পক্ষে স্লোগান গায়, তাদের কোথায় জন্ম হয়েছে আপনারা এটা বুঝে নিন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যারা সুন্নি,
আমরা দাবি করি আমরা কখনো জিনা ব্যভিচারের পক্ষে নয়, জিনা ব্যভিচার লুচ্ছামি বদমাইশের পক্ষে আমরা নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বলে শাস্তির বিধান শুনেছেন নি? শাস্তির বিধান শুনছেন? এইগুলো তাহলে হিসাব করে জেনা করবেন। যারা বিদেশে আছেন, যাদের বউ আছে বাড়িতে, তারাও একটু ভালো করে একটু শুনবেন। যাদের সবাই শুনবেন, কাজে লাগবে। এখন অবস্থা জিনা ব্যভিচার ভরে গেছে বাবা। আহা, যেদিকে তাকায় সেদিকে এই ব্যভিচার, অন্যায়, জুলুম। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যুবক তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও। এত বড় অপরাধ করেছো, অন্যায় করেছো, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। যুবক বলে, আমিনুল মুমিনিন, আপনি আমার বিচার করবেন, আমি আপনার বিচার মেনে নিলাম। তবে আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। কার বিচারটা? কথা বলেন না। বাবার বিচারটা করা লাগবে, বাবার বিচার করা লাগবে। খাত্তাবের বেটা উমর ডাকতে বলে, যুবক তুমি কি বলতে চাও? ও তোমার বাবা হয়, তুমি বাবার বিরুদ্ধে অভিযোগ করো। তুমি কেমন যুবক গো, তোমার বিচারটা হবে কেন? তোমার বাবার বিচার হবে? বলে, হুজুর আপনি আমার যে শাস্তি দিবেন সব শাস্তি মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। কারণ এই পৃথিবীর মধ্যে এক নাম্বার ভুল করেছে আমার আব্বা। তার এক নাম্বার ভুল হলো উনি আমাকে একটা ভালো মা দেয় নাই। পৃথিবীর মধ্যে উনি আমাকে একটা ভালো মা দেয় নাই। উনি যে মা দিছে সেই মা হলো জিনাকারিনী। সেই মা পৃথিবীর মধ্যে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সেই মা হলো পৃথিবীর মধ্যে হাট বাজার সবই উলঙ্গ বেহায়াপানা অবস্থায় করে বেড়ায়। সুতরাং এক নম্বরে আমি আমার একটা ভালো মা দেয় নাই। আজকে নষ্ট হওয়ার মূল আমার আব্বা জান। উনি যদি আমাকে একটা ভালো মা দিতেন, তার থেকে আমি অন্যায়গুলো শিখতাম না। আমি যুবকদের বলে যাই, তোদের পায়ে ধরে বলে যাই, ও আমার যুবক বাবারা যারা বিয়ে করিস নাই, তোদেরকে আমি অনুরোধ করে যাই, প্রয়োজন হলে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একজন দিনমজুরির মেয়ে বিয়ে কর। আগে খোঁজ নিবি মেয়েটা নামাজ পড়তে পারে কি না, ওই মেয়েটা পর্দায় থাকে কি না, ওই মেয়েটা পৃথিবীর মধ্যে কোরআন হাদিস জানে কিনা, ওই মেয়ের মা তার শ্বশুর শাশুড়ির খেদমত করে কিনা। এইটা আমরা এখন সুন্দরী পূজারী হয়ে গেছি। আজকে আমার সমাজ নষ্ট হওয়ার মূল কারণ হলো আমাদের গার্জিয়ান গুলো। আজকে আমাদের যুগে আগে যখন বিবাহ শাদী হতো, আমাদের মাথা পিতা মুরব্বী দাদাগণ যেত, যে আগে দেখতো কালো হোক মেয়ে কোন গোষ্ঠীর, আগে মেয়ের নানার পরিচয় নিত, নানার মাতৃকুল পিতৃকুল গুলো টুকায় টুকায় বাইর করতো। তারা রূপ দেখতো না, তারা দেখতো গুণ। আর আমরা দেখি রূপ। এই জন্য প্রতিটা সংসারের মধ্যে জিনা ব্যভিচার। আজকে আমার সমাজ সুন্দরী পূজারী হওয়ার কারণে, আমরা শুধু ধলা চামড়ার পূজারী হওয়ার কারণে আমার জাতি, আমার সমাজ, আমাদের মুরব্বিকরা আজকে বৃদ্ধাশ্রমে জায়গা হয়। আজকে আমার মা আমার বাবা বৃদ্ধাশ্রমে কেন যায়? এর একটা মূল কারণ হলো ঘরের লক্ষ্মী ভালো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? বড় কষ্ট। আজকে বৃদ্ধাশ্রম কেন যায়? কয়েকটা বৃদ্ধাশ্রমে যায় কান্না দেখে খুব কষ্ট হয়েছে। দেখছি আমার দেশে আমি জরিপ করে দেখেছি, আমার দেশে সবচেয়ে দুর্নীতিবাজ হলো শিক্ষিত সমাজ বেশি। শিক্ষিত সমাজ বেশি। বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন। কারণ দেখেন আমাদের কোন দিনমজুরি যে সে ঘুষ খায় না। দিনমজুরিরা ঘুষ খায়, ভ্যান চালক খায়, রিক্সা চালক খায়। কিন্তু আমার দেশে বড় বড় অফিসাররা গদির মধ্যে বইয়া, এসির মধ্যে বইয়া বইয়া ঘুষ খায়। জোরে বলেন ঠিক কিনা? সুদ খায়, ঘুষ খায়। এই সমস্ত দুর্নীতিতে ফার্স্ট 99% হলো শিক্ষিত সমাজ। জোরে বলেন ঠিক কিনা? আশা কথা কইছি না মিশা কথা কইছি? আমার ভাইয়েরা, আমার
পৃথিবীর মধ্যে যদি একটা দিনদার মহিলা যদি তুমি বিবাহ করতে পারো, যদি নামাজি আল্লাহওয়ালা পর্দাশীল একটা নারী যদি তুমি তোমার ঘরে আনতে পারো, সেই নারী দ্বারা তুমি অপমানিত অপদস্থ হবে না, জীবনেও তুমি লাঞ্ছিত হবে না, তোমার মা বাবা কষ্ট পাবে না, জীবনেও তোমার মা বাবার দুঃখ দিবে না, তোমার ভাইয়ের দুঃখ দিবে না, তোমার বোনের দুঃখ দিবে না। কারণ এই সুন্দরী চামড়া আইনা এমন অবস্থা করেছো, বাড়িটার একটা দূষণ বানিয়ে ফেলেছো। ওই সংসারের ভিতরে শান্তি নাই, সংসারের ভিতরে উন্নতি নাই, সংসারের ভিতরে 24টা ঘন্টা গোলযোগ লেগে আছে, হরতাল লেগে আছে। জোরে বলেন ঠিক কিনা? হরতাল বোঝেননি? কথাবার্তা বন্ধ হয়ে থাকে। বিবি জাতি কয় ডানি যদি বাই যান ওদিন আর কথা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, 2 নাম্বার অপরাধ হলো মুসলমান। আমার এই 1 নাম্বারের মধ্যে যায় আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, আমি আপনাদের অনুরোধ করব, এর আগে আপনার দাদি, আপনার নানি, আপনার মাকে বলবেন, মা ও আমার দাদি, আমার নানি, তুমি একটা রিক্সা চালকের সঙ্গে বিয়ে দাও, ভ্যান চালকের সঙ্গে বিয়ে দাও, কি সান্দাই সেই ছেলের সঙ্গে বিয়ে দাও, দুঃখ নাই। দেখবা শুধু ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, ছেলেটা কি হালাল খোর বান্দা। আমরা দেখি এখন কত টাকা বেতনে চাকরি করে ছেলে, কত টাকা ঘুষ খায়। আরে পড়া কপাল আসন 3 তালা বানাইলি, এর মধ্যে তোর হারাম টাকা কয়টা আছে একবার হিসাব করে দেখ। 10 তালা বানাইলি, হারাম টাকা কতগুলো আছে। সরকার যেটা বেতন দেয় এটা দিয়া যদি ঠিক মতো চলো, 2টা লবণ ভাত খাওয়া যায়, তুই 4 তালা 5 তালা বাড়ির মালিক কেমনে হলি? তার মানেই তোর আছে সুদখোর, তোর মধ্যে আছে ঘুষখোর। আমার দেশে যদি পিয়নের হয় 3টা বাড়ি, আমার দেশে মন্ত্রণালয়ের পিয়নের হয় 3টা বাড়ি, 5 তালা করে বাড়ি, বোর গাড়ি আলাদা, মেয়ের গাড়ি আলাদা, ছেলের গাড়ি আলাদা। এ দেশে ইসলাম প্রচার করব কেমনে বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? বড় আশ্চর্য। আমি বলবো বাদান নাই, ও আমার মা বোনেরা শুনে নেয়। আমি বলবো না তুমি বক্তা বিয়ে করো, আমি বলবো না আলেমরে বিয়ে করো, কারণ এত আলেম পাবা কই, এত বক্তা পাবা কই? তুমি চাইবা বাবু একটা হালাল খোর বান্দা, ঠিক কিনা? একটা হালাল খোর বান্দা, একটা নামাজি ব্যক্তি, সত্যবাদী, আল্লাহওয়ালা, এমন একটা ছেলের সঙ্গে যদি তোমার বিয়ে হয়, এই দুনিয়ার মধ্যে শান্তি, দুনিয়ার মধ্যে শান্তি। বলতে পারো দাড়িওয়ালা দেখলেই তো পছন্দ হয় না। মারে তুমি কদিন দুনিয়ার মধ্যে বাঁচবা? এই দুনিয়ার জিন্দেগি 60টা বছর, 50 বছরের জিন্দেগি, যেখানে কবরে তুমি সারা জিন্দেগি আবাদান আবাদান চিরস্থায়ী পড়ে থাকবা যে জায়গা, ওই চিন্তা একবার কেন মাথায় আসে না? জোরে জোরে বলেন ঠিক কিনা? মারে আজকে যারা ওয়াজ শুনতেছি তোদের পায়ে ধরে বলে যায়, মা ও মা, তোদেরকে অনুরোধ করি, তোরা ওই সমস্ত ছেলেদের যারা ওই চুল কাটা হাতে আপনার একটা দাউস, দাউস হলো, দাউসের সঙ্গে বিয়ে করা হারাম। দাউস ছেলে, দাউস পুরুষ, এই 2টা বিয়ে করা হারাম। এখন দাউস মেয়েগুলো চিনে নেন। দাউস হলো ওই সমস্ত মেয়েরা, যে সমস্ত মেয়ের ওয়াজ কিন্তু মেলাদিক চলে গেছে, আমি শেষ করতে পারবো বলতে পারতেছি না, বিপদের মধ্যে আসি। যেটা বলতেছিলাম, দাউস হলো ওই সমস্ত মেয়েরা যারা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়। এখন ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়, পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে, পুরুষের ন্যায় চলাফেরা, সবকিছু বাজার ঘাট স্কুল কলেজ যা কিছু বুক টান করে। এক কথায় দাউস ওই সমস্ত ছেলে মেয়েদেরকে বলে যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ছেলে ছেলে ভাব দেখায়, এক কথায় ছেলে হতে চায়। আল্লাহর দেশে গজব নামাইয়া এখন আমাদের দেশে কবিরাও এখন শুরু করছে, যেহেতু আমার দেশের মেয়েরা ফ্যান শার্ট ভালোবাসে, এই জন্য শরীফ থেকে শরীফা নামায় দিছে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের দেশের আইটা চিন্তা করছে তোদের আর কষ্ট করে ফ্যান শার্ট পরা লাগবে না, কেমনে কেমনে মহিলা থেকে পুরুষ হওয়া যায় আর পুরুষ থেকে কেমনে মহিলা হয় এটা আমি বুঝাই দিতেছি। বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে লেখা দিছে, তোরা দেখবি ভালো লাগছে না। এখন সেরি মানুষ সেরা হয়ে গেছে, সেরা থেকে সেরি হচ্ছে, সেরি থেকে সেরা হচ্ছে, আর সেরা থেকে সেরি হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? শরীফ থেকে শরীফা। কথা কয় না কেন? কথা কন না কেন? এখন আমাদের খেলা শুরু হয়েছে।
এখন যারা কবি আছে আমরা পড়েছি, আল্লাহ তুমি রিজিক দাতা নাম তাই রাজাক, সব প্রাণীকে দাও গুরুজি দাও তাই খরাক, তোমার তারিফ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ঝিলে মাঠে রুজি পাই যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে, গান শুনিয়ে পিঁপড়ারা পায় খুঁজে হার, কঠিন শ্রমে ময়দানে। কত সুন্দর সুন্দর কবিতা পড়েছি। আর এখন হলো ওই যে শরীফ শরীফা কেমনে হবে, কেমনে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ হবে, এটা আল্লাহ দেখাই দিছে আপনাদের উত্তর। আপনার কি এই আপনার নোয়াখালীতে নোয়াখালীতে একটা বাচ্চা জন্ম নিছে, উভয় লিঙ্গ নিয়ে, দুইটা লিঙ্গ নিয়ে, পুরুষ এবং স্ত্রী দুইটা লিঙ্গ হয়েছে। এই আপনার নোয়াখালীতে, বেশি দূরে না। ওই যে নাম জানে, আমি তার মিডিয়া তো গাড়াগাড়ি করি না। আল্লাহ দিছে গজব লাগায়, দ্বারা শরীফাও হবে শরীফও হবে। একটারে দুইটা বানাইছে, শরীফাও বানাইছে শরীফও বানাইছে। যেহেতু তুরা হতিস আছে আমি বানাই দিই। এখন খেলা দেখবি তুই কেমন খারিস, জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? শরীফ শরীফা একটারে বানাই দিছে, তো আর ওই হদ কষ্ট করে হদ দরকার নেই, আমি বানাইতেছি, আল্লাহ পাক দিছে বানায়া। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। মুসলমান গভীর মনোযোগ দাও। ওই সমস্ত ছেলেরা, যে সমস্ত ছেলেরা ছেলে কোলে জন্ম নিয়ে কান ফুরায়, নাক ফুরায়, গলার মধ্যে সোনার চেন দেয়, হাতের মধ্যে বালা দেয়, এক কথায় মহিলা হতেছে। আমার দেশে অনেক বিদেশি ছেলেরা বাড়ি আইয়া গলায় সোনার চেন নিয়ে ঘোরে, হাতের মধ্যে বালা দিয়া ঘোরে, কানের মধ্যে দুল নেয়, কানের মধ্যে দুল নিয়ে উন্না টানে। এখন মহিলারা উন্না টানা বাদ দিছে, সেরিরা এখন উন্না নাই, সেরার গড়ায় উন্না। কত বলে এখন সেরাকে দেখবেন, উরি বাবারে বাবা, ঢাকার টাইমে গেলে অন্যান্য টাউনে খালি সেরাদের গাড়ি খাওয়া উন্না। ঘটনা কি রে? হুজুর এখন আমার লাভার যে আছে ও তো আর পরে নাই, আমি পড়া শিখতেছি। কত বুঝেননি? তামার দেশের অবস্থা খুব ভয়ঙ্কর, অবস্থা খুব ভয়ঙ্কর। আমার বন্ধুগণ শোনেন, ওই সমস্ত দাউসের পিতা মাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। দাউসের পিতা মাতা হজ কবুল হবে না, দাউসের পিতা মাতার নামাজ কবুল হবে না, দাউসের পিতা মাতার দান সদকা কবুল হবে না, দাউসের পিতা মাতা এ দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি, কবরেও শান্তি। দাউসের পিতা মাতাকে বিনা হিসেবে জাহান্নামে দিয়া দিবে। এখন এই রকম ছেলে মেয়ে যারা আছে, এগুলো কি আজকে বাড়িতে তাদেরকে ত্যায্য করা জায়েজ আছে কিনা? আপনাদের দুটো পায়ে ধরে বলি, এইরকম ছেলে এইরকম মেয়ে থাকলে আজকে বাড়ি যাইয়া রাত ভরে ডিসিশন নেবেন বিবির সাথে, বলে যে রুহুল আমিন সাহেব তো বলছে ছেলে মেয়ে দাউস হইলে তার বাপ মা জাহান্নামে যাবে। এখন তো ছেলে তো লাইনে আসলো না, মেয়ে তো আর লাইনে আসতেছে না, কি করা যায়? এখন সকালবেলা ডিসিশন নিয়ে ডিসি অফিসে যাই একটা এফিডেভিট করে তারে ত্যায্য করে দিবেন। ওই ছেলে মেয়েরে একবার এফিডেভিট করে দিবেন, ওই ছেলের দায় দায়িত্ব আপনি না। ওই মেয়ে যদি বাঁচতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ছেলেকে মেয়েকে পরিত্যাগ করেন। কারণ আল্লাহ পাক রাখছে আমানত, আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, যে কথাগুলো বলতেছিলাম, 2 নাম্বার অপরাধ, 2 নাম্বার অপরাধ আমার বাবার। সে আমার একটা ভালো নাম দেয় নাই, একটা ভালো নাম দেয় নাই। এই নামের গুণেও কিয়ামতের ময়দানে অনেক বান্দা পার হয়ে যাবে, অনেক বান্দা পার হয়ে যাবে, বান্দি পার হয়ে যাবে। ওই নামের ওসিলায়, ওই নামের গুণে অনেক মানুষগুলো পাপ থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা সুন্দর একটা নাম রাখার ব্যবস্থা করে দিক প্রতিটা মানুষের। কারণ বান্দা যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, বান্দি যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, সুন্নাতে রাসূল হলো 7 দিন পরে ওই সন্তানের নাম আকিকা করে সুন্দর একটা নাম রাখতে হবে। আমার দেশে এখন নামটার এভাবে রাখা হয় না, দেখা যায় পেটের ভিতরে থেকেই নাম রাখা হয়ে যায়। অনেক সময় দেখা যায় বাসর ঘরেই নাম রাখা হয়ে যায়। স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, বাসর ঘরে যায়, নফল নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, দোয়া টোয়া করে, দোয়া করে না, দোয়া কালাম কিচ্ছু করে না, বয়া বয়া কয় নার্গিস, কয় কি, কয় যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। কি খান? জোরে বলেন কি খান? শাহরুখ খান। নার্গিস কয় ও রুহুল আমিন, আমি তো মনে মনে করেছি আমার যদি একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা। কি নাম? কথা বলেন।
স্ত্রী কয় রাখ মেয়ে হবে ছেলে, আর স্বামী কয় ছেলে হবে, দুজনেই কিন্তু নাম রাখা হয়ে গেছে। আজকে এই সন্তান দুনিয়ার মধ্যে আসে জিনা ব্যভিচার শুরু করে দিছে। কারণ রাসূল বলছে সন্তান ছেলে মেয়ে যেই হোক না কেন 7 দিন পরে আকিকা করে সুন্নাতে রাসূল অনুযায়ী যদি নাম রাখতে হয়, ও মুসলমান শুনে নাও, দুনিয়ার মধ্যে আগমন করার পর 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নাই। ছেলে হোক আর মেয়ে হোক, ওই 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নাই। 7টা দিন পরিপূর্ণ হয়ে যাবে, ওর নখ কাটবে, ওর মাথার চুলগুলো কামাবে, সুন্দর মুসলমান গাটা সুন্দরভাবে ধোয়া দিবে, সুন্দর একটা নাম রাখবে। ছেলে হলে 2টি পশু কুরবানি করবে, মেয়ে হলে একটা পশু কুরবানি করবে, সুন্দর একটা হাদিস কুরআন অনুযায়ী সুন্দর একটা নাম রাখবে। কিন্তু আমার দেশে এখন তা তো দূরের কথা, বাসর রাত্রেই নাম হয়ে যায়। শুধু তাই নয় রে মুসলমান, দেখা যায় 7 মাস 8 মাস ছেলে হবে না মেয়ে হবে। এখন আলট্রাসাউন্ড করলেই ডাক্তার কয় তোর পেটে মেয়ে, তোর পেটে ছেলে, আর সেই নাম রাখা হয়ে যায়। এ মুসলমান, এই সন্তান জীবনেও আল্লাহ হতে পারে না। এই সন্তান বড় হয়ে হয় সন্তানাস, এই সন্তান হয় জিনাকারী, এই সন্তান হয় গীবাতখোর, এই সন্তান হয় জুলুমখোর, এই সন্তান হয় ঘুষখোর, এই সন্তান হয় ঘুষখোর সুদখোর। কারণ এই সন্তান তো ভালো হওয়ার সম্ভব নয়। ও মুসলমান শুনেন, আপনাদের হাতে ধরে বলে যায়, এখন বলতে পারেন হুজুর আমাদের বাপ মা তো নাম রাখছে, তবে আমরা কেন ভালো হলাম? আল্লাহ দয়া করছে তাই ভালো হয়েছেন। বর্তমান রাসূলের বিধান, আল্লাহর বিধান মানেন না হলে কিন্তু বিপদগামী হয়ে যাবেন। জোরে জোরে বলেন ঠিক কি না? এখন আর অধিকাংশ ডাক্তার নার্স দেখবেন ওই আজান, এই যে আমাদের কিছুদিন আগে এক মন্ত্রী কয় আজান দিলে মনে হয় যে বেশ্যেজনক খদ্দের ডাকতেছে। আমি মাটির তলে পুইতা গেছি। আমার দেশের মন্ত্রী মিনিস্টারদের কথা কিছু কিছু মানুষ, সব না, বলছে আমার দেশে যখন আজানগুলো এত খারাপ লাগে, বিশ্রী লাগে, যে আজান দিলে মনে হয় খদ্দের টানতেছে বিশ্বে। তা এদের মুখ থেকে এদের জন্মটা হয়েছে ওরকম হাসপাতালে। কারণ আমাদের দেশে নার্স ডাক্তার অধিকাংশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। ওই যখন হয়, যখন সিজার করে তখন ওর কালেমা যায় না, ওর জবান ওর কানে আজান দেয় না, আজান ওর ভালো লাগবে না, জীবনেও কোনোদিন আজান দিলে ওর মন খারাপ হয়ে যাবে। কারণ ও তো আজান শোনে নাই। জোরে বলেন ঠিক কি না? আজান শোনে নাই, এই জন্য আজান দিলেই ও বেজার হয়ে যায়। এ সমস্ত দুঃখের কথা আর কি বলবো। আমার মুসলমান বাবারা শুনে নাও, আমি যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। 3 নম্বর অপরাধ, আমাকে কোন কোরআনের জ্ঞান আমার বাবা মা দেয় নাই। তার মানে আমরা যারা গার্জিয়ান, আপনাদের কাছে অনুরোধ করে দেব, হাতে ধরে বলে যাব, পায়ে ধরে বলে যাব, তোমার সন্তানটাকে নিম্নতরে কয়টা 10টা সূরা শিখাও, তোমার সন্তানটাকে জানাজার নিয়ম শিখাও, তোমার সন্তানটাকে গোসলের ফরজ, ওযুর ফরজ। ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে বসার আদবগুলো ইত্যাদি ইত্যাদি যেগুলো একেবারে না একে নিত্য প্রয়োজনীয় আপনার, সেগুলো আপনার সন্তানটাকে শিখান। আপনার সন্তান বড় আলেম হওয়ার দরকার নাই, বড় মৌলবী হওয়ার দরকার নাই। যে সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে, যে সন্তান যখন আপনি ইন্তেকালের পরে যেন হাত উঠাইতে পারে, বলে রাব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা, সন্তান বড় মুফতি হবে না, বড় মুহাদ্দিস হবে না, নিম্নতরে 40টা হাদিসের উপরে জ্ঞান দাও, ছোট্ট ছোট্ট হাদিসগুলো এইটা নিম্নতরে শিখাও, কোনটা হালাল কোনটা হারাম, এ মুসলমান কোনটা জায়েজ কোনটা না জায়েজ, যেগুলো একান্ত নিয়মগুলো মুসলমান আপনার সন্তানদের শিক্ষা দেন, নয়তো আপনি বাঁচবেন না। কারণ আপনি আল্লাহর দরবারে সারা পাওয়া সম্ভব নয়। কারণ আপনার সন্তান এমন বিদ্যা শিখাইছেন, লন্ডনে আমেরিকা গেছে, বড় বড় ডিগ্রি নিছে, বড় বড় মাস্টার হয়েছে। মুসলমান শুনেন, এই সন্তানই একদিন আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। যে সন্তানকে আপনি কোরআনের জ্ঞান দেন নাই, হাদিসের জ্ঞান দেন নাই, ইসলামের জ্ঞান দেন নাই, ওই সন্তান জীবন ইসলামের ভিতরে নাই, ইসলামের বিধানের মধ্যে নাই। সুতরাং এর জন্য আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে, আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। আমার মাওলা যেদিন ধরবে, যেদিন কাজী হবে, আমার আল্লাহ যেদিন আসরের ময়দানে ডাকতে বলবে, অমুক সাহেব তোমারে জান্নাতে দেয়া হলো, জান্নাতের দিকে ছুটে যাও,
যখন যাইবেন পিছন থেকে সন্তানেরা ডাক দে, আমার অবশ্যই আমার বাবা, এ আমার আপনজন, তুমি কই যাও? আমি জান্নাতে যাই। কয়ে জান্নাতে কেমনে যাও? আমাকে নিয়ে যাও। সারা জীবন তুমি নামাজ পড়েছো, একদিনও নামাজের তাগিদ দাও না। সারা জীবন তুমি রোজা রাখছো, একদিনও রোজা রাখার জন্য আমার তাগিদ দাও নাই। সারা জীবন আমি ভুল পথে চলেছিলাম, একদিন তুমি আমার সঠিক পথের দাওয়াত দাও নাই। একদিনও তুমি তুমি লালন পালন করেছো, ইসলামের বিধান শিক্ষা দাও নাই। আজকে তুমি জান্নাতের দিকে যাও, আমাদেরকে জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে নিয়ে যায় জাহান্নামের দিকে তরাইয়া। আজকে তুমি কই যাও? লয়ে যাও, মারে লয়ে যাও। ওই জাহান্নামের মালিক ফেরেশতা মুসলমান শুনে নাও, ওই বাবাকে শুদ্ধ ধরে জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারবে, কারণ এই জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আমি আপনাদেরকে বইলা যাই, সন্তানাদি যা হয়েছে আজ থেকে বিধান মানেন, ইসলামের বিধান মানে জীবন গড়েন, তাহলে দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা খলিফা হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও বিদ্যা দাঁড়াও, তোমার সন্তানের বিচারের আগে তোমার বিচার করা লাগবে। এই বিদ্যা দাঁড়াও, অন্যায় তো তোমার সন্তান করে নাই, করেছো তুমি। আজকে সন্তানের এই পাপের ভাগটা তুমি নিয়ে যাও। আজকে যারা গার্জিয়ান আছো, তোমার ছেলে কলেজে গেছে, খবর নিছো ছেলে কলেজে যায় কি করে? তোমার মেয়ে কলেজে পড়ে, একবার কি খবর নিছো কলেজে কি করে? তোমার মেয়ে মাদ্রাসায় পড়ে, খবর নিছো কি করে? এত না বড় এক মোবাইল কিনে দিছো, ওই মোবাইলে রাত ভরে সিটিং করে, মোবাইলে বান্ধবীর কাছে দরখাস্ত লেখে, বন্ধুর কাছে দরখাস্ত লেখে, একবার খবর নিছো? পরে মেয়েদের হাতে মোবাইল লাগায়া দিছো, পাপের বোঝা কিনে দিছো, ছেলের হাতে মোবাইল কিনে দিছো, এই মোবাইলের ভিতর পাপের রাজ্য ভরে নিছে, সারা রাত ভরে পাপের রাজ্য দেখবে, ফজরের নামাজের সময় ঘুমাইবে। পরে মুসলমান শুনে নাও, কিয়ামতের ময়দানে বাঁচবে কেমনে? আমার আল্লাহর দরবার থেকে বাঁচা সম্ভব না। জোরে জোরে বলো ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, বিদ্যা থরথর করে কাঁপে। বিদ্যা বলে, আমিনুল মুমিনিন, আমাকে একটু সুযোগ দিন, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এত বড় অপরাধী আমি, আজকে সন্তানের ভুলের জন্য আমি বড় দায়ী, সন্তান নষ্টের জন্য আমি বড় দায়ী। আপনি আমাকে তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। খলিফা হযরত উমর ফারুক তওবা করে দিলেন। ও মুসলমান, বাবা সন্তানকে দুজনকেই তওবা করে দিলেন। আমি আপনাদের অনুরোধ করি, আজকে সন্তান আদি হয়েছে, ওই সন্তানের প্রেমে পড়িয়া সন্তানের কিছু বললেন না। ওই সন্তান ছোট্ট থাকতে কিছু বলেন না, একটু বড় হলে সন্তান বাড়ি থেকে রাগ করে যাবে, কিছু বলবেন না। একটু বড় হইলে, যখন বড় হয়ে যাবে, ইনকাম শিখবে, সন্তানের কিছু বললে আপনাকে আঘাত করবে, খাইতে দিবে না। ওই সন্তান নষ্টের জন্য আপনি দায়ী। ছোটবেলা থেকে যদি কোরআন শিক্ষা দিতেন, ছোটবেলা থেকে যদি নামাজ শিক্ষা দিতেন, ছোটবেলা থেকে যদি ইসলামের বিধান শিখাইতেন, ও মুসলমান শুনে নাও, ছোট্টবেলা থেকেই যদি ওই কাদা যদি ছেনে যা বানাইবেন তাই হবে। ওই কাদা যখন শুকায় যাবে আর কিচ্ছু হবে না, তখন চোখের পানি পড়া ছাড়া আর কোনো কিছু করা সম্ভব হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, যাদের সন্তান আদি আছে, আজ থেকে তওবা করবেন, বাড়ি যেয়ে শুরু করবেন। সন্তান নামাজ না পড়লে তাগিদ দিবেন, তার পাতে ভাত দিবেন না, মেয়ে পর্দা না করলে তারে বাড়ি রাখবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করি, এই সন্তানের কারণেই যাবেন জান্নাতে, আবার সন্তানের কারণেই যাবেন জাহান্নামে। জোরে বলেন ঠিক কিনা? যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, তোমরা কি কবুলাদের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বললেন, তোমাদের বাড়ি যাদের পিতা মাতা জিন্দা আছে, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। কয়টা? একটা করে কবুল হজের সব। সাহাবীরা বলে, হুজুর
এই আমলটা যদি বেশ একাধিকবার করি, নবীজি বললেন তোমরা যতবার করবে, যতবার আব্বা মারে দেখছেন সন্তান ভালো সন্তান হইলে কত লাভ। আর সন্তান খালি একবার যে আপনার মারে যে আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আস্তে কইবেন না জোরে কইবেন? আরো জোরে কন না। আব্বা মারে সালাম দিছেন? কেডা কেডা দিছেন? হাত তুলে দেখি। সত্যি কথা বলবেন, মিথ্যা বলবেন না। কেউ মিথ্যা বলবেন না, মিথ্যার কোনো কারণ দরকার নেই। আপনার আব্বা মারে সালাম দেন তো? বাড়িতে সালাম দেন? লজ্জা করে প্রেমিকারে সালাম দেয় বারবার, মোবাইল ধরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাইকুম 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 সালাইকুম। ওরে বাবারে বাবা, কত বুঝেনি? হ্যালো সালাইকুম, সালামটা ঠিক মতো না, সালাইকুম, কথা বুঝেননি? আহা, সালাম কি সালাইকুম, কথা বুঝেনি? এখন তো সালাম আসসালামু আলাইকুম, সালামটাও সহি শুদ্ধ নেই, এমন ভাবে সালাম দিছে। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, আজকে নবীজি যখন বললেন সাহাবীরা অজার নয়নে কাঁদতে লাগলেন। কিছুদিন আগে যারা বাবারা হারাইছে, মারে হারাইছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি কিছুদিন আগে শুনতে পারতাম তাহলে আমাদের আব্বা মা তো আজকে দুনিয়ার মধ্যে নাই। কত বড় একটা আমল থেকে আমরা বঞ্চিত হয়েছি। দেখেন না, সাহাবীরা প্রতিযোগিতাও তো আমল নিয়ে, কে কত কার আগে কত কে আমল করবে। আমাদের খালি বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত কে প্রতিযোগিতা, আর সাহাবীদের ছিল আমল নিয়ে ব্যস্ত, যে কোন আমলটা, কোন হাদিসটা বেশি মুখস্থ করবে, কোন আমলটা বেশি করা যাবে, কোন আমলটা করলে নবীজির ভালোবাসা পাবে, কোন আমলটা করলে আল্লাহ পাক খুশি হবে, কোন আমল করলে জান্নাতে আগে যাওয়া যাবে। এই প্রতিযোগিতা ছিল সাহাবীদের ভিতরে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সাহাবীরা কাঁদতেছে। আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দেখে সাহাবীদের চোখে পানি। নবীজি বললেন তোমরা কেন কাঁদো? কয় হুজুর, আমরা যদি আমলটা আগে জানতাম, যদি আগে বলতেন